ইস্ট বেঙ্গল মোহনবাগান দিয়ে শুরু হবে। এবার অশোকনগর স্টেডিয়ামে হবে মোহনবাগান ইস্ট বেঙ্গল হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। বিধায়কের ঘোষণার পরেই যেন আশায় বুক পাচ্ছে ক্রীড়াপ্রেমী মহল। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন দেখাশোনার ভার ছিল অশোকনগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের হাতে। নারায়ণ গোস্বামী বিধায়ক হওয়ার পরে অশোকনগর স্টেডিয়ামকে অধিগ্রহণ করে অশোকনগর কল্যাণকর পৌরসভা। সে সময় বিধায়ক কথা দিয়েছিলেন অশোকনগরের খেলাধুলোর মান উন্নয়নে স্টেডিয়ামকে সংস্কার করা হবে এবং কলকাতা লিগের ম্যাচ যাতে এখানে ব্যবস্থা করা যায় তিনি দেখবেন। অবশেষে কথা রাখলেন বিধায়ক নারায়ণ গোস্বামী। অশোকনগরে ফের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা অনুষ্ঠিত হলো এদিন। প্রথম খেলায় ভিক্টোরিয়া ক্লাব যাদবপুরকে 1-0 গোলে পরাজিত করে। বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, অশোকনগর হাবড়া এলাকার ফুটবলের একটা সম্ভাবনাময় জায়গা। ইতিপূর্বে আমাদের কলকাতা মাঠ এবং জাতীয় দলে অশোকনগরের বহু ছেলেরা ফুটবল খেলেছে কৃতিত্বের সঙ্গে। সেই খেলাটা 5-7 বছর ধরে বিগত দিন বন্ধ ছিল, যে কোনো কারণেই হোক সেটা আবার শুরু হয়েছে। এর জন্যে মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী এবং আইএফের কর্মকর্তা অজিত ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে আমার আবেদন তারা শুনেছেন। এখানে অশোকনগরের অনেক পুরনো ক্রীড়াবিদ আছে, জেলার আছে, তারা থেকে আমাদের যতটা সাহায্য করার আমরা করেছি। এই মাঠটা খেলার অনুপযুক্ত ছিল, অনেক টাকা পয়সা দিয়ে খরচ খরচা করে এটা করা হয়েছে। এটা অনেক আগেই করা সম্ভব ছিল। আপনারা জানেন যে এর আগে যারা এই মাঠটা ব্যবহার করত, যারা এটা পরিচালনা করতেন, তাদের ব্যবস্থাপনার মানে সরকারি সাহায্য নেওয়া থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি অনেক ত্রুটি ছিল। যদিও তারা প্রবীণ মানুষ, আমি তাদেরকে সম্মান করি। তো এটা আনন্দের বিষয় যে কলকাতা ডিভিশনের ফুটবল খেলা আজ এবং কাল শুরু হলো। আমার ধারণা, আমার বিশ্বাস, মন্ত্রীর সাথে কথা বলেছি, আইএফএস সচিবের সাথেও কথা হয়েছে যে খুব শিগগিরই আমরা কলকাতার নামি নামি ফুটবল দল যারা, তাদের খেলা আমরা অশোকনগরের স্টেডিয়ামে দেখতে পারবো। শুধু দর্শকদের কাছে আমার বক্তব্য, আপনারা এসে মাঠে এসে খেলাটা দেখুন, যারা উদ্যোক্তা তাদেরকে প্রাণিত করুন, অনুপ্রেরণা। ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলাও কি এখানে নিশ্চয়ই দেখতে পারবো? ডেফিনেটলি, ওটা তো আমার নিজের ব্যক্তিগত প্রথম লক্ষ্য যে ইস্ট বেঙ্গল মোহনবাগান দিয়ে শুরু হবে। মাঠটা তো খুবই সুন্দর। আমরা এতদিন যত মাঠে খেলে এসেছি, আমার মনে হচ্ছে সব থেকে ভালো মাঠ এইটা। হ্যাঁ, আর এর পরিবেশও খুব সুন্দর, চারিপাশে এত সুন্দর গাছপালা, এই গ্যালারি। এই রকম মাঠে সেকেন্ড ডিভিশন খেলা খুব কমই হয়। হ্যাঁ, আর তারপরে আপনার এই প্লেয়ারদের বসার জায়গা, ঘর বা এইগুলো খুবই সুন্দর, সুব্যবস্থা আছে এখানটা। আপনারা খুশি এখানে খেলা? এখানটা খুব সুন্দর। হ্যাঁ, আপনার নাম আর আপনি কোন দলের কোচ? আমার নাম হিমাদ্রি শেখর ভট্টাচার্য, জেফা যাদবপুর অ্যাসোসিয়েশন। ঠিক আছে। লিগ চলাকালীন এখন মালয়েশিয়া আছে, ইন্ডিয়ার টিমে ওখান থেকে ওমান চলে যাবে। ও যদি থাকে, আমাদের তো খেলা চলবে সারা বছর ধরে, থাকলে কোনো একটা খেলা আমরা নিয়ে আসতে পারবো আশা করি। বা ওকে কোনো সম্বর্ধনা বা কিছু? হ্যাঁ, নিশ্চয়ই, আমাদের সেটা তো টার্গেট আছে। শুধু ওকে নয়, আমাদের অশোকনগরের যারা বড় বড় প্লেয়ার আছে এবং প্রাক্তন প্লেয়ার আছে, সবাইকেই আমরা সম্বর্ধনা দেবো। আমাদের টার্গেট আছে। অশোকনগর স্টেডিয়াম সরগরম, কলকাতা লিগের খেলা সেকেন্ড ডিভিশন। অনেকদিন আগে কলকাতা লিগের খেলা একবার হয়ে গেছিল, তারপরে মাঝখানে বন্ধ ছিল। এবার আবার বিধায়ক, চেয়ারম্যান এবং সর্বোপরি পল্লার উদ্যোগে এই টুর্নামেন্ট, এই লিগটা এখানে আবার হচ্ছে। আমাদের মাঠের কন্ডিশন দারুণ। কার কার খেলা দিয়ে শুরু হবে আজকে? আজকে জোফা যাদবপুর আর ভিক্টোরিয়ার খেলা এখানে শুরু হচ্ছে। আগামীকালও খেলা আছে, এরপরে আবার পরের পিকচারে আবার খেলা দেবে। মাঠ আমাদের দারুণ। কি বলবেন ফুটবল প্রেমীদের অশোকনগর হাবড়া? নতুন করে আবার মাঠে আসতে বলছি, যারা মাঠ থেকে বিমুখ হয়ে গেছে, মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদেরকে বলছি আবার মাঠে আসুন, ভালো লাগবে আপনাদের এই খেলা, উপভোগ করুন। মোবাইলটা যে আসক্তি, সেটা ছেড়ে আবার ফুটবল মাঠে চলে আসুন সবাই। আমরা এটাই চাই, এই উদ্যোগে আমাদের এই খেলাটা এখানে। আপনার নাম? বিপ্লব দেব, প্রাক্তন খেলোয়াড়। প্রাক্তন ফুটবলার।